সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকের সঙ্গেই কম বেশি যোগাযোগ হয়। মাঝে মাঝে কেউ কেউ মেসেজ লিখেন, ভাই খুব ডিপ্রেশনে আছি। এমন কথা শুনলে আমি সরলভাবে বলি, ভাই চেষ্টা করুন নিজেকে কাজে ব্যস্ত রাখতে। এতে হয়তো সব ডিপ্রেশন একদিনে যাবে না, কিন্তু ভুলে থাকা যাবে অনেকটাই। দেখুন, মনের রোগের নির্দিষ্ট কোনো ঔষধ বাজারে নেই। ডাক্তাররা শরীরের রোগ সারাতে পারেন, কিন্তু মনের জখম সারাতে হলে হাল ধরতে হয় নিজেকেই। সেই হাল ধরা শুরু করা যেতে পারে কোনো একটা কাজে ডুবে যাওয়ার মাধ্যমে। সেটা হতে পারে বই পড়া, লেখালেখি, ছবি আঁকা, রান্নাবান্না, সামাজিক কাজ, যাই হোক না কেন, যেন অলস মনে হতাশা জায়গা না পায়। কারণ অলস মনই ডিপ্রেশনের সবচেয়ে পছন্দের বাসস্থান। তাই বলি, নিজেকে ব্যস্ত রাখুন। হয়তো ডিপ্রেশন একদিনে বিদায় নেবে না, কিন্তু তার জোরটা কমে আসবে। সেই সময়ের মধ্যেই আপনি হয়তো নিজের ভেতরের আলোটা খুঁজে পাবেন। মানুষের জীবন কারো জন্যই সহজ নয়, তাই লড়াইটা থামাবেন না। নিজেকে কাজে ব্যস্ত রাখুন, ভালো কিছু পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আর ডিপ্রেশনকে বলুন, আমার জীবনের গল্প এখনো শেষ হয়নি, আর এই গল্পের শেষটা তো সুখেরও হতে পারে। চমৎকার এই গল্পটি লিখেছেন কবি ও কথাশিল্পী মোহাম্মদ অঙ্কন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।